সব কথা আমার মনে আছে, মনে থাকবে। যদি বাদ দিস তোকে একটা সুন্দর জিনিস দেব। কি জিনিস ছোটদা? বাদ দিবি তো? দেব। ডাল তরকারি সব দিতে হবে কিন্তু। আহা, জিনিসটা কি আগে বল না। সে অপূর্ব জিনিস, আজ পর্যন্ত সে জিনিস তুই চোখেও দেখিসনি। আহা, অপূর্ব। লক্ষ্মী ছোটদা, দেখা না। আগে তিন সত্যি বল, ভালোভাবে খেতে দিবি। দেব দেব দেব। এবার হলো তো? এবার দেখা। দেখাবো রে, দেখাবো। আগে বলি, তোর যদি পছন্দ হয় তবে তো দেখাবো। বলো। ওই ওপাড়ার বিমরুলকে দেখেছিস? বারে, দেখবো না কেন? মাথা ভরা সাদা চুল। হ্যাঁ হ্যাঁ, মাথায় ভরা সাদা চুল। ওর সঙ্গে না তোর বিয়ে দেবো। ডাল নেই, কি দিয়ে খাবে? যেমনি জিনিসের লোভ দেখিয়েছি অমনি ডাল তরকারি সব বেরিয়ে পড়লো। আপনি তুই গাড়ি চাপা পড়ে মরবি। চাপা পড়ার আগে ওই বাপরি মোরেলের সাথে তোর বিয়ে দিয়ে দেব। তোর যেটা বাদের বনে দেব, আজকে তোকে শেষ করে দেবে। এই কি কথা জুমু? বড় ভাইয়ের সঙ্গে তুই তুকারি করছিস? বড় ভাই নাকি হাতি? শোনো কাকিমা, তোমাদের আর কষ্ট করে পাত্র খুঁজতে হবে না। আমি না চমৎকার একটা পাত্র খুঁজে পেয়েছি। কোথায় বাবা? এবার কিন্তু মারবো চাচা। ওকে মনে করে দাও না। রাগ করছিস কেন? মেয়ে হয়ে যখন জন্মেছিস বিয়ে তো তখন রামাবাগদি হোক আর ওই পশ্চিম পাড়ার বাবরি মুরিলি হোক, পাত্র তুমি করতেই হবে। কি বলো কাকিমা? হনুমান। হনুমান? তুমি বিচার করো কাকিমা, হনুমান কি কোনোদিন বেঞ্চি কাটে? হ্যাঁ, রাত্রে খেতে এসো। লঙ্কা দিয়ে যদি তোকে বিষ না বানিয়েছি তো আমার মনে হয় জোর নয়। হ্যাঁ। বুঝলি ব্যক্তি, বেশি লঙ্কা দিস না বলছি। না না না, আলাদা করে তোকে রাখতে আমার ভয় গেছে। পেতনি দারুণ রেগে গেছে কাকিমা। তোকে যে ছেলে দেখতে বলেছিলাম দেখেছিস? না কাকিমা, পেতনির বিয়ে এখন দেওয়া হবে না। ও চলে গেলে বাড়িতে আমি একটা দিনও থাকতে পারবো না। দোহাই তোমার কাকিমা। পাগল ছেলে, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো একদিন দিতেই হবে। বড় হয়েছে না ছাই, ওই কালো ফ্রক পরে স্কুলে গেছে। বিয়ের কথা এখন বাদ দাও, যাক না আরো 2-4 বছর। কাকিমা, ঝুমুর কোথায়? ওকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। বীরেন্দ্র এখনই হয়তো এসে পড়বে। যাও, দেরি করো না। ভালো কাপড় না থাকলে ওই পাশের বাড়ির রুবির একখানা শাড়ি এনে দাও। সামনে মাসে আমি ওকে একটা শাড়ি কিনে দিচ্ছি। বীরেন্দ্রের সঙ্গে কোথায় যাবে জুমু? কি জানি কোথায় জলসা হচ্ছে। 2খানা টিকিট কিনে নিয়ে এসেছি শ্রীমান। আমাকে যেতে বলেছিল। আমি বললাম আমার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। তখন বললে একা একা যেতে ভালো লাগছে না। বিজয়, ঝুমুর যদি যায়। কিন্তু সন্দীপ, ঝুমুর তো গান বাজনা ভালোবাসে কাকিমা, তাই আমিও না করতে পারলাম না। না দাদা, তোমার একা অন্তত আমি সমর্থন করতে পারছি না। দেখ জয়, তোদের ওই সংকীর্ণ মন দিয়ে
বীরেন্দ্রর বিচার করতে যাস নে। ওর করুণাতেই দুবেলা আমরা পেট ভরে সবাই খেতে পারছি। কিন্তু দাদা, আমি তার সঙ্গে কথা দিয়ে এসেছি, ঝুমুর তার সঙ্গে যাবে। এখন তোদের যা ইচ্ছে কর, ইচ্ছে হয় আমার মান সম্মান রাখ, না হয় ধুলোই লুটিয়ে দে। রাগ করলি বাবা? রাগের কথা নয় কাকিমা, এ হচ্ছে প্রেস্টিজের বিষয়। আমি বলে এলাম ঝুমুর যাবে তার সঙ্গে। এখন সে যদি এসে ঝুমুরকে না পায়, বলে দেব ঝুমুর অসুস্থ। এই অসুস্থ ঝুমুর? এসে পড়েছিস? কাকিমা, যাও শিগগির ঝুমুরকে সাজিয়ে দাও। যাচ্ছি বাবা, তোমরা যেন বেশি রাগ করো না। তো তার বাবা ভীষণ রাগ করবে, মেয়েকে একদম তো না দেখলে থাকতেই পারে না। তাড়াতাড়ি ফিরে এসো বাবা, তাড়াতাড়ি ফিরে এসো। অজানা অজানা লোকের সঙ্গে ঝুমুরেরই অবাধ মেলামেশা আমি পছন্দ করি না দাদা। জয়! ঝুমুর বড় হয়েছে, আজ বাদে কাল তার বিয়ে দিতে হবে। আমাদের সমাজ মধ্যবিত্তের সমাজ, আমাদের ঘরে এসব সাজে না দাদা, আমাদের ঘরে এসব সাজে না। ননসেন্স। ওর ভাই আমাকে ছোট লোক ভাবলো নাকি? আরে না না, ও সব কাজে নাক গলানো চাই। ও নিয়ে তুই মন খারাপ করিস না বীরু। হ্যাঁ রে বীরু, কাকা বাবুকে বলেছিলে আমার কথা? কোন বিষয়ে বলতো? ওই যে জেনারেল ম্যানেজারের পোস্টের কথা মনে নেই তোর? দেখ সন্দীপ, তোর চাকরি হলো মাত্র 4 মাস, এর মধ্যেই প্রমোশন। বাবা কি রাজি হবেন? তুই বললেই রাজি হবে। কিন্তু তোমার এই দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। আই উইল ট্রাই। বাবা অবশ্য তোর কাছে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে, দেখি কি করা যায়। ইস, বড্ড দেরি হয়ে গেছে, 5:30টায় শু আরম্ভ হওয়ার কথা। তুই গাড়িতে গিয়ে বস, ঝুমুরকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। জলদি পাঠিয়ে দে, আমি গাড়িতে গিয়ে বসছি, কেমন? কথাটা তাহলে কালই কাকা বাবুকে। ও ইয়েস, ভালোই আমি বলবো বাবাকে। দেখা যাক, তোর তকদির আর আমার হাত জোর। বড়দা, বাহ, তুই তো একেবারে স্বর্গের অপ্সরা হয়ে গেছিস। যা কি যে বলো তুমি। মিথ্যে বলিনি রে, মিথ্যে বলিনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, নিজেকে তুই চিনতেই পারবি না। শোন শোন, কাছে আয়। বলো। বীরেন্দ্রকে তোর ভালো লাগে? না না, লজ্জার কি আছে? বীরেন্দ্র কিন্তু তোকে খুবই পছন্দ করে। কাকা তোকে এর চেয়ে ভালো পাত্রে কোনোদিন বিয়ে দিতে পারবে না। শহরে ওদের চারখানা বাড়ি গাড়ি আছে, 3খানা ব্যাংকে আছে কোটি কোটি টাকা। তুই যদি ওর মন জুগিয়ে চলতে পারিস, বড়দা, যা বলবে তাতেই সায় দিবি, বুঝলি? ভেবে দেখ, এমন সুবর্ণ সুযোগ দুবার আসে না। উনি গাড়িতে বসে আছে, বেড়াপনা করিস নে, বুঝলি?
মনে রাখিস ঝুমুর, আমি যা করছি সব তোর মঙ্গলের জন্যই করছি, নইলে আমার কি? আমি যাচ্ছি দাদা, মা বলেছে রাত 8টার মধ্যে ফিরে আসতে হবে। বন্দুকের গুলি লক্ষ্যগ্রস্ত হতে পারে, কিন্তু নারী নামক ব্রহ্মাস্ত্র হবে। আমি মানতেই আমি হব সেম কোম্পানির জেনারেল ম্যানেজার। শয়তান, জালিয়াত, একটা ধাপ্পাবাজ। বলো কি গুরু, এমন একটা দেশ সেবক আমার বাবাকে পথের ভিখারি করেছে। ওই বেঈমানটার জন্যই আজ আমাকে কালো পথে নামতে হয়েছে। সুযোগ বলে ওকে আমি এমন শিক্ষা দেব। আমি বুঝতে পারছি না গুরু, এমন একটা সুনামধন্য লোক। 10 বছর আগের কথা, আমার বাবা রিটায়ার করে 40 লক্ষ টাকা পেয়েছিল। আর অরবিন্দ সেন থাকতো একটা বস্তিতে। বলো কি গুরু, লোকটা বস্তিতে ছিল? একদিন এসে বলল, কালাচাঁদ বাবু, আমি একটা ঠিকাদারের লাইসেন্স পেয়েছি, কিন্তু টাকার অভাবে টেন্ডার ধরতে পারছি না। আপনি তো বসে আছেন, আসুন না একত্রে বিজনেস করি। তারপর সঞ্চিত অর্থ নিয়ে বাবা ওর সঙ্গে ব্যবসায় নামলেন, আর টেন্ডার পেলেন 1 লক্ষ টাকা। আর লোকটা বাবাকে বলল 50,000 টাকা কুলাবে না, আরো 1030 দরকার। আর বাবা বললেন 2 টাকা তো আর নেই। তারপর লোকটা বাবাকে যুক্তি দিল, dia una molada বাড়ি বন্দুক দিয়ে টাকা ম্যানেজ করো, আর না হয় 50,000 টাকা জ্বলে যাবে। আর আমার বাবা তখন নিরুপায় হয়ে শুধু dia নাই বাড়িটা বন্ধক দিলেন। বিশ্বাস তোমাদের নিজস্ব বাড়ি ছিল গুরু? মারি লাগে যেই বাড়িটা অরবিন্দ প্যালেস, ওই বাড়িটাই আমাদের। শালা শুয়োরের বাচ্চা 1 বছরের মধ্যেই কারবারের লোকসান দেখি বাবাকে পথের মধ্যে বসিয়ে দিল। তোমার বাবা? পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে, ছেলেরা থেকে খুলি বাবু বলে খেপায়। বলো কি গুরু, গরিবাবু তোমার বাবা? হ্যাঁ, আমরা তখন ছোট ছিলাম, ওসব কথা জানতাম না। পরে সব মায়ের মুখে সমস্ত কথাই শুনেছি। শালা শুয়োরের বাচ্চা সভা সমিতিতে বড় বড় বাণী দেয়, আর খবরের কাগজে নাম বেরোয়। মুসাফের তো লোকে বলে ক্ষণ জন্মা পুরুষ। জানো গুরু, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি ওর ছেলে বীরের শালা একটা মেয়েকে নিয়ে এই পার্কে এসে মহব্বত করছে। তাই নাকি? হ্যাঁ গুরু, মা কালীর দিব্যি। চলো আমরা অন্ধকারে গা ধাপে দিয়ে থাকি, এলেই ধর্মশালাকে। তুই মেয়েটাকে চিনিস? হবে কোনো বস্তির মেয়ে, আমি চিনি না। বেশ একটু অন্ধকার হয়ে আছে, ওই যুক্তার পাশে দুজনে জুটিয়ে মহব্বত করে। আয় আয়, আজই ধরবে বেটাকে। পুলিশের উচ্ছেদ হবে না তো গুরু? পুলিশ, পুলিশকে আমি পরোয়া করি না। ভদ্র সন্তান হয়েও আজ আমি সমাজ বিরোধী মাস্তান, যাদের শয়তানিতে আজ আমি তলিয়ে গেলাম নরকের অতল তোলেন, তাদের কাউকে আমি রেহাই দেব না, কাউকে রেহাই দেব না। গুরু, চলে যাচ্ছি হীরা, আমার বুকটা জ্বলে যাচ্ছে। আমি তো ইচ্ছে করে পথে আসিনি, আমি তো লেখাপড়া শিখে শান্তিতে থাকতে চেয়েছিলাম। আর 5 জন বদ্র সন্তানের মতো শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু ওদের এই প্রসবৃত্তি আমাকে বাঁচতে দিল না, আমাকে বাঁচতে দিল না।
কিসের ভয়? না মানে যদি কোনো অঘটন ঘটে যায় আমার। আমি তো বলছি ঝুমুর, তোমার সমস্ত দায়িত্ব আমার। না কেন? তোমার ছেলে মানসিকতা কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। এসো এসো বলছি। না ঝুমুর, এই অবাধ্যতার পরিণাম কি জানো? জোর করতে তুমি আমাকে বাধ্য করো না। আরে শালা, এটা কি মগের মূল্য পেয়েছিস? আচ্ছা আচ্ছা বলছি, নাহলে দেবো শালা চাকরি চালিয়ে। চাল আমি ঠিক আছে, গুন্ডা লেলিয়ে অপমান করবার। কি বললি? গুন্ডা? কে গুন্ডা? বল শালা শুনে বাচ্চা, গুন্ডা কাকে বললি? নাহলে দেবো শালা একদম পেছিয়ে। তোমাকে বলিনি। তাহলে কাকে বলেছিস? বল। আমি ছাড়া আর কোন সম্বন্ধী আছে এখানে? শালা টাকার জোরে তোরাকে সরাগেন করেছ। দেবো শালা চাকরি চালিয়ে। ঝুমুর, ঝুমুর, আপনাকে ছেড়ে দিই। আপনি আমার ধর্মের ভাই। আপনার পায়ে পড়ে আমি যা বেটা, আজ খুব বেঁচে গেলি। আর ফের যদি কোনদিন কোনো মেয়ের সঙ্গে দেখি, লাশ গায়েব করে দেবো। শালা তো দাঁড়িয়ে আছে, গেলে শোন। শালারা নব্য যুগের ব্রাহ্মণ, জুত চুরি করে কোটি কোটি টাকা বানিয়েছে। তবু সমাজে 7 খুন মাপ। ধর্ম শালাদের একটা একটা করে শেষ করব। শুনুন। আমাকে বলছো? হ্যাঁ কি ব্যাপার? আমার কাছে বাবু টাকা করি নেই। মুখে ধরতে পারলে খাওয়া জোটে, না হয় 1 গ্লাস জল খেয়ে শুয়ে থাকতে হয়। না আপনার কাছে আমি টাকা চাই না। তবে রাত তো অনেক হলো, দয়া করে আপনি যদি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। দেখো বাবু, কপার আমি বহুদিন আগে শেষ করে ফেলেছি। তোমাকে নিয়ে তোমার পাড়ায় যায়, আর এমনি তুমি তোমার সাঙ্গ বাঙ্গ জোগাড় করে আমাকে তারা আম দোলাই। যতই চুকুর পেলে নকামি করে না কেন, উপাদে আমি পাহা দিচ্ছি না। আপনাকে আমি দাদা বলে দেখেছি, আপনি বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন আমি তা নই। কিন্তু আপনার নিজের বোন যদি আজ বিপদে পড়তো, পারতেন নাকি এভাবে একা ফেলে যেতে? বলুন দাদা। দাদা? তুমি আমাকে দাদা বলেছ? আমি তোমার দাদা? দাদা আয় আমার সঙ্গে। দাদা ভয় নেই, আমি সমাজ বিরোধী মাস্তান হলেও এই মুহূর্তে আমি তোর দাদা। আয় বোন, আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো। কেন তুই বাঙালি করে জন্মাস, আরে ভগবানই জানে।